সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ২৬শে আগস্ট বুধবার ২০২৬ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমান ট্রেন্ড অনুযায়ী সবচেয়ে সম্ভাবনাময় কয়েকটি শেয়ার। এই শিরোনামে আমি আপনাদের সামনে সম্ভাবনাময় এরকম কয়েকটি শেয়ারের আলোচনা করব। তো বন্ধুরা, আমি আগেই বলেছি ট্রেন্ড অনুযায়ী। তো আমার এই আলোচনার মানে কিন্তু এটা নয় যে এই 10টি শেয়ারই বা 5টি শেয়ারই সম্ভাবনাময়। এগুলো শেয়ারগুলোর বর্তমান গতিবিধি, আচরণ, ট্রেন্ড, ট্রেন্ড সব কিছুর আলোকে আমি আপনাদের সামনে এই 10টি শেয়ার আপনাদেরকে দেখাতে চাই। প্রথমে যে শেয়ারটি আমি আপনাদেরকে দেখাবো সেই শেয়ারটি হচ্ছে ছোট একটি শেয়ার, ডিএসএসএল, ড্রাগন সোয়েটার। আমরা গতদিন 20 পয়সা বেড়ে 23,96,000 ভলিউম নিয়ে 2,67,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 11 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ডিএসএসএল শেয়ারটি আমরা যদি দেখি তাহলে সম্ভাবনাময় এই শেয়ারগুলোর অন্যতম শেয়ার। দেখুন, ছোট শেয়ার, আমরা শেয়ারটির টানা পতন দেখছি। দেখুন, 14 টাকা 40 পয়সা 50 পয়সা এই লেভেলে থাকা শেয়ার বর্তমানে আমরা নেমে 11 টাকা 30-এ চলে এসেছে। বিশাল একটা কারেকশন বা প্রফিট টেকিং যাই বলি না কেন কমপ্লিট হয়েছে। সুতরাং ছোট শেয়ারগুলো অনেক সময় স্মার্ট মানির নজরে থাকে, সেই হিসাবে এই শেয়ারটি আমি সম্ভাবনাময় হিসেবে দেখছি। এরপর আরেকটি শেয়ার আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। দেখুন, এই শেয়ারটি কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার। এই রিসেন্ট টাইমে বড় একটা কারেকশনের মধ্যেও শেয়ারটি তেমন একটা বড় ধস হয় নাই বা দাম প্রাইস বড় ফল করে নাই। এর কারণও আরও একটি আছে, সেটা হচ্ছে আমি তার আগে শেয়ারটি দেখব বর্তমানে 63 টাকা রয়েছে 30 পয়সা বেড়ে। এই শেয়ারটি দেখুন তেমনভাবে উল্লেখযোগ্যভাবে প্রাইস আপ করে নাই। আমরা যদি দেখি শেয়ারটি কিন্তু ম্যাক্সিমাম সময়ে 60, 61, 62 এই লেভেলে ঘোরাঘুরি করছে, কখনো কখনো 56, 57। তো আমরা যদি 56, 57 বা এভারেজ প্রাইস ধরি 57, সেই লেভেল থেকে বর্তমানে 63 আছে। তো সেইভাবে প্রাইস ইনক্রিজ করে নাই। তো এবং এই রকম ধসেও শেয়ারটি তেমন ফল করে নাই। ওভারঅল এখানে আমরা পরিষ্কারভাবে এটাই বলতে চাই যে এটাতে কিন্তু স্মার্ট মানির নজর কিন্তু এখানে রয়েছে। এছাড়া ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে একটি পিই কম, অন্য শেয়ার, ইনকাম আর্নিং ভালো, কোয়ার্টার 2-তে ইনকাম আর্নিং ভালো আছে। ওভারঅল শেয়ারটি প্রাইস আপ হয় নাই, সুতরাং এই শেয়ারটিও একটি সামনে সম্ভাবনাময়ের দিকে রয়েছে। এরপর তৃতীয় যে শেয়ারটি আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ইএইচএল, একটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং 1,10,000 ভলিউম নিয়ে 99 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 70 পয়সা বেড়ে 89 টাকা 90 পয়সা ছিল। এই শেয়ারটিও 100 টাকার ওপরে চলে গেছিলো। আমরা যদি দেখাই আপনাদেরকে, দেখুন 103 টাকা চলে গেছিলো জুলাই মাসে। এরপর শেয়ারটি প্রাইস কারেকশন হয়ে বাজার ধসের মধ্যেও শেয়ারটি খুব বড় একটা ফল করে নাই। যেহেতু সামনে আমরা লোন মার্জিনের বিষয় পাস হয়েছে, সেহেতু দেখুন বিশাল একটা ইউপিএসের শেয়ার 8p নিয়ে অবস্থান করছে, সুতরাং এর একটা সুযোগ আছে। ভালো একটা ফান্ডামেন্টাল জোন ক্লোজিং শেয়ার, ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো। সুতরাং এই শেয়ারটির কিন্তু ইনস্টিটিউটও কিছুটা বেড়েছে এবং প্রাইস যেহেতু ওভারঅল তেমনভাবে বেড়েও ছিল না এবং এখন কারেকশন হয়ে আরও লোয়েস্ট অবস্থানে চলে এসেছে, সুতরাং এটারও একটা আমরা সম্ভাবনাময় হিসেবে দেখছি। এরপর আমরা যে শেয়ারটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ইটিএল। এটা আমি ইতিপূর্বে বলেছি যে সাধারণত স্মার্ট মানি কোনো ক্ষেত্রে ছোট ছোট শেয়ারের দিকে নজর রাখে। যেহেতু এই শেয়ারগুলো পূর্বে ইনক্রিজ করেছিল, এখন আবার কারেকশন হয়ে লো লেভেলে চলে এসেছে। যে অবস্থা থেকে ইনক্রিজ করেছিল ঠিক সেই অবস্থাতে এইসব শেয়ারগুলো কাছাকাছি চলে এসেছে। তার প্রমাণ ইটিএল একটি 13,86,000 ভলিউম নিয়ে 1,70,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে সেদিন গতদিন 10 পয়সা বেড়ে 12 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। আমরা এটারও দেখব 14 টাকা 30 নেমে গেছে, 80 পয়সা হয়েছিল শেয়ারটি। সে লেভেল থেকে প্রাইস কারেকশন হয়ে দেখুন 12 টাকা 30 হয়েছে এবং এই বাজার 10-এর মধ্যেও সেও কারেকশন হয়েছে। ছোটো শেয়ার হিসেবে এটার একটা স্মার্ট মানির নজর স্বাভাবিকভাবে থাকার কথা এবং সেটাই রয়েছে। ইপিএস 31 পয়সা এখনও লোন মার্জিনে চলে আছে 40p পর্যন্ত যেহেতু, এবং ছোট শেয়ার হলেও শেয়ারটি একটা আরও যে বড় একটা
জাম্প করার কথা সেটা করে না। ইনস্টিটিউট কর্তৃক অনেকখানি বেড়েছে 4.97। সুতরাং ওভারঅল এই দিক দিয়েও এই শেয়ারটিও একটা সম্ভাবনাময় হিসেবে আমি আপনাদেরকে দেখাতে পারি। আরেকটি শেয়ার ফুয়াং সিরামিক, এটাও আমরা তাই একইভাবে ছোটো শেয়ার। এই শেয়ারটিও একটা 18 টাকা লেভেলের কাছাকাছি চলে গেছিলো, বর্তমানে কমে 14 টাকা 10। গতদিন যদিও 20 পয়সা বেড়েছে। এভারেজ প্রাইস আমরা দেখছি 14 টাকা 20 লেভেলেই আছে ওভারঅল এখন বলা যায়, কিন্তু রিসেন্ট টাইমে সেটি 18 টাকার কাছে চলে গেছিলো, 17 টাকা 80 পয়সা দেখুন। কিন্তু সেই লেভেল থেকে শেয়ারটি বাজার ফলের সঙ্গে এটা ফল করছে। এবং এটার আরেকটি বড় বিষয়, এই শেয়ারটির কিন্তু আমরা ইপিএস পজিটিভ, ছোটো অনেক শেয়ার দুর্বল ইপিএস ক্যারি করে, কিন্তু এটা সেই দিক দিয়ে নয়। ইপিএস মোটামুটি ভালো, রাইজিং একটি কোম্পানি হিসেবে এটাকে আমরা ছোট শেয়ার হিসেবে এটাকেও নজরে বা সম্ভাবনাময় হিসেবে দেখতে পারি। এরপর আমাদের আজকের আলোচনার ভিতরে সবশেষ শেয়ারটি জানাবো আপনাদেরকে, হাক্কানি পাল। এই শেয়ারটি কিন্তু গতদিন 75 টাকা 40 পয়সা বেড়ে 75 টাকা ছিল। এই শেয়ারটি 89 টাকা 90 পয়সা 89 টাকা 90 পয়সা মতো প্রাইস আমরা এসে 94 টাকা 90 পয়সা শেয়ারটির প্রাইস এক বছরে ঠিক উইকেট ছিল। সেই ক্ষেত্রে শেয়ারটির প্রাইস এখনও ডাউনে আছে, সেটি মোটেও সেভাবে ইনক্রিজ করতে পারে নাই। আমরা শেয়ারটি দেখুন একটি পর্যায়ে 88 টাকা 50 এই লেভেলে দেখছি একটা হাই ভ্যালু। এই ভ্যালু থেকে এটা ক্রস করতে পারে নাই। তো ইতিপূর্বে আমরা তার আরেকটু আগে দেখব, 88-50 এই লেভেলই আমরা বারবার 88 থেকে সেটি বারবার ব্যাক করে কারেকশন হয়ে আবার উঠানামা করে। তো রিসেন্ট টাইমে বাজার ধসের সঙ্গে যে সম্পর্ক যুক্ত হয়ে আবার 75-এ চলে এসেছে, এবং এই শেয়ারটি 75 থেকেই কিন্তু 90 এর মধ্যে উঠানামা করে। তো স্বাভাবিকভাবে এই শেয়ারটিও আমরা সম্ভাবনাময় হিসেবে দেখছি। লেনদেন কমে শেয়ারটি সেল প্রেশার কমে গেছে। সুতরাং একেবারে 75 লেভেল থেকে যে শেয়ারটি আপট্রেন্ড যায় আবার 90-এর কাছে যায়, তো সেটাও কিন্তু এবার এরকম পরিস্থিতি চলে এসেছে। সুতরাং এটাকেও আমরা সম্ভাবনাময় হিসেবে দেখে নিতে পারি। ইপিএস পজিটিভ, সেই হিসাবে শেয়ারটি কিন্তু একটা সম্ভাবনাময় বা বিনিয়োগকারীদের আকৃষ্ট হতে পারে, নিশ্চিত করতে কিছুটা বেড়েছে। তো বন্ধুরা, আমার এই আলোচনাগুলো কাউকে বাই বা সেল করা পট করা সেটা উপলব্ধ করা নিশ্চিত করে না, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানোর ধারাবাহিক আলোচনা অংশ আলোচনা, এই আলোচনাকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে বন্ধু সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।